হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ 12th মে, ডিমোর 5th বার্থডে। দেখতে দেখতে কিভাবে যে 5টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আজ ওর 5 বছরের জন্মদিন। তবে আজ সোমবার। আজ আমি সব বন্ধুদেরকে বলিনি, কেননা আজ সকলেই আসতে পারতও না, সকলের অফিস আছে, যে যার কাজ আছে। সেই জন্য আমরা ভেবেছি উইকেন্ডে একটা সেলিব্রেশন করব। আর আজকে একটু ছোট্ট করে ওর পছন্দ মতো কেক কিনে এনে একটু সেলিব্রেট করছি। আমরা যেখানে থাকি তার নিচের ফ্লোরেই দুটো ফ্যামিলি থাকে, তাদের দুটো 4টে বাচ্চা আছে। তবে ওদেরকে আজ আমি আসতে বলেছি। ওরা যেহেতু দেশীয়, আমাদের দেশের খাওয়া দাওয়া আচার আচরণ কিছুই বুঝতে পারবে না এবং ভালোও লাগবে না। তাই ওই 4টে বাচ্চাকে আজকের দিনে আমি বলেছি। এতে করে ডিমও খুশি হলো আর ডিমোর ছোট করে একটা জন্মদিনও পালন করা হলো। সত্যি কথা বলতে, জন্মদিনের দিন ছোট্ট করেও কিছু না করলে মনেই হয় না যে আজ জন্মদিন। আমার নিজেরও খুব খারাপ লাগছিল, তাই এই আয়োজনটি আমি করেছি আজকে। আর 4 দিন পরই উইকেন্ড। ওই উইকেন্ডেই আমি সব বন্ধুদেরকে বলেছি আসার জন্য। তবে ওই দিনের যে আমি অনুষ্ঠানটি করব সেটা বাড়িতে হবে না, আমরা একটা পার্কে করব, সেখানেই আমরা সকলকে আসতে বলেছি। হাতে আরও 4টা দিন পেলাম, তাতে আরও ভালো করে আমরা আয়োজন করতে পারবো। এখানকার বাচ্চারা আমাদের দেশের খাবার পছন্দ করবে কি করবে না, সেই জন্য বাড়িতে আজকে আমি আর কিছু বানাইনি। তাই বাইরে থেকেই আজকে তন্ময়কে দিয়ে একটু পিৎজা, একটু স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, চিপস, জুস, পপকর্ন, কুকিজ, ফ্রুটস এইসবই ছিল, এই সবই আনিয়েছি। আজ ডিমোর পছন্দের ছিল রেনবো কেক, আর তার সাথে ওর বন্ধুরা। আজ বৃহস্পতিবার, শুরু হয়ে গেছে ডিমোর জন্মদিনের জন্য প্রিপারেশন করা। এটা গোলাপ জামুনের জন্যই ডো বানানো হচ্ছে। আমার এক ফ্রেন্ড ডোটা বানাচ্ছে, এবার দেখো গোল গোল করে পাকিয়েও নিচ্ছে। আজ দুটো ফ্রেন্ড এসেছে আমাকে এই মিষ্টি বানানোতে হেল্প করার জন্য। বেশ অনেকগুলো গোল পাকানো হয়ে গেছে, এবারে একটু একটু করে ভাজা শুরু করতে হবে, তা না হলে আবার এগুলো নাকি ফেটে যাবে বেশিক্ষণ বাইরে থাকলে। এই দেখো, এবার আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দেখো গোলাপ জামুনগুলো কি সুন্দর দেখাচ্ছে। আমি গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দিচ্ছি আর আমার ফ্রেন্ড ওই গোলাপ জামুনগুলো ফ্রাই করছে। সত্যি কথা বলতে, আমার বন্ধুরা যদি আমাকে না হেল্প করতো, আমি এতজনের আয়োজন করার ডিসিশন নিতেই পারতাম না। ওরা আমাকে প্রচুর হেল্প করেছে। আগে থেকেই সুগার সিরাপটা বানানো আছে, ওইটাতে এবার আস্তে আস্তে করে এই গোলাপ জামুনগুলো দিয়ে দেবে। আজ সারা রাত যদি এই গোলাপ জামুনগুলো সুগার সিরাপে রাখা হয়, তাহলে বেশ ভালোভাবে ওর মধ্যে সুগার সিরাপটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এটা সেকেন্ড রাউন্ড ভাজা হচ্ছে। আর দেখো, এই দেখো, এগুলো আগে আমরা যেগুলো বানালাম সেইগুলো কি সুন্দর লাগছে, তাই না? আর যেহেতু 100 জনের মতো নিমন্ত্রিত আছে ডিমোর বার্থডেতে, সেই কারণে প্রায় আমরা 260টার মতো গোলাপ জামুন বানিয়েছি। এই ট্রেতে যখন গোলাপ জামুনগুলো রাখা হয়েছিল, তখন ওপরের গোলাপ জামুনগুলোর ওপরে রসগুলো যাচ্ছিল না, তাই আমরা এরকম কাঁচের বলে রাখতে বললাম তন্ময়কে। এই দিকের কাজটা হয়ে গেছে। এবার কাল আমি যেহেতু পনির বিরিয়ানি বানাবো, রাইসটা বানিয়ে নিই। আজ কিছুটা রাইস বানিয়ে রাখছি, কাল আবার বাকিটা বানাবো। আর সাথে ওই বেরেস্তাগুলোও আমি বানিয়ে নেব। বিরিয়ানির পনিরটাও একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। একটু যদি এগুলো বানিয়ে রাখা যায়, তাহলে কালকে আমার খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে বিরিয়ানিটা, তাই একটু আগিয়ে রাখলাম কাজগুলো। মেন খাবারের মধ্যে থাকবে পনির বিরিয়ানি, পাও ভাজি, পিৎজা, গোলাপ জামুন এইসবই। আর সাথে থাকবে কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জুস এইসব। দেখো, জলের মধ্যে এবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, তাই রঙটা একটু কালো কালো হয়ে গেছে। এবার এই রাইসটা আমি প্রায় 70% বানিয়ে রেখে দেবো। পরের দিন সকালে এবার আমি ওই পনিরের যে সবজিটা বানাতে হবে ওটা বানিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য। তাই জন্য প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। তারপর কালকের ওই ভাজা পনিরগুলো এর মধ্যে
গ্রেভিতে আমি মিশিয়ে নেব। গ্রেভির কালারটা বেশ ভালো হয়েছে এবং সুগন্ধও বেরিয়েছে খুব সুন্দর। মশলাটা কষানোর পর দেখলাম বেশ অনেকটা গ্রেভি হয়ে গেছে, তাই এই কড়াইতে আর আমার মনে হয় পনিরগুলো দিলে ঠিক হবে না। আর একটু বড় একটা কড়াই আছে, ওটাও আর একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি। ওইটাতে আমি এই মশলাটা দিয়ে পনিরটাকে বানিয়ে নেব। যেমন কালারটা দারুণ হয়েছে, সেরকম গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। এবার পনিরের মধ্যে এই গ্রেভিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই পনিরের সবজিটা রেডি হয়ে যাবে। তারপর আমি বিরিয়ানি লেয়ারটা বানিয়ে নেব। এখানে যে বন্ধুরা আছে আমার, তারা প্রচণ্ড হেল্পফুল। যেমন তারা আমাকে কাজেও সাহায্য করেছে, তেমনি দেখো এই বাসন কুসন সব কিছু ওদের কাছ থেকে নিয়ে এসে আমি বানিয়েছি। এই কড়াইতে দেখো পুরো পনিরটা ঠিক মতো এসে গেছে, বেশ ভালোই দেখাচ্ছে, তাই না? জানি না এত লোকের তো এর আগে কখনো বানাইনি, খেতে কেমন হবে। সবার যদি খেয়ে ভালো লাগে সেটাই সবথেকে আমার বড় পাওয়া হবে। তোমাদের হয়তো মনে হতে পারে বিরিয়ানিটা তুমি বানাচ্ছ, তাহলে পাওভাজিটা কখন বানাবে? সত্যি বলতে পাওভাজিটা আমি বানাচ্ছি না, আমার আরেক বন্ধু পাওভাজিটা বানাবে। আমি ওকে সব সবজিপাতি কেটে কুটে দিয়ে দিয়েছি, ও ইনস্ট্যান্ট পটে ভালোভাবে বানিয়ে নেবে। যেই বন্ধু পাওভাজি বানাবে ও পুনেতে যেহেতু পাওভাজি খুব বিখ্যাত এবং ওরাও খুব ভালো পাওভাজি বানাতে পারে, আমাকে বলেইছে যে তুমি আমাকে সব কিছু দিয়ে দিও, আমি বানিয়ে দেব। আর খুব ভালো বানায় জানো তো পাওভাজিটা। রাইসটা হয়ে গেছে, চলো এবার লেয়ারটা করে নিই। বিরিয়ানির লেয়ার করার জন্য বসে গেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, এটা বিরিয়ানি মশলা, এটা ঘি আছে, আর এটা একটু গ্রেভিটাই রেখেছি। এটা কেসার দুধে ভিজানো আছে, এটা বেরেস্তা আছে। যতটা কালো দেখাচ্ছে অতটা কালো হয়নি, ভিডিওতে এরকম কেন দেখাচ্ছে কে জানে। এটা রাইসটা আছে, 50% কুক করা আছে, বাকিটা আবার হবে। আর এইটা আছে গ্রেভিটা পনিরের। এবার আমি ওই লেয়ারটা করে নেব। প্রথমে ট্রেটার উপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এরপর রাইসগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা রাইস দেওয়ার পর আমি ওপর থেকে পনিরের গ্রেভিটা দিয়ে দেব, তারপর আবার একটু রাইস দেব। 4টে ট্রেতে বিরিয়ানি বানাবো, আর এই ট্রেগুলো একদম রেডি করে সিলভার ফয়েল দিয়ে প্যাক করে আমি আরেক বন্ধুর বাড়িতে রেখে আসবো। দুটো বন্ধুর বাড়িতে ভাগ করে দুটো করে ট্রে রেখে আসবো, কেননা একটা ফ্রিজে তো আর এত ট্রে রাখতে পারবো না আমার বাড়িতে, তাই আরও দুটো বন্ধুর বাড়িতে এগুলো রেখে আসবো। চলো আর কথা না বলে তাড়াতাড়ি করে এবার আমি এগুলো বানিয়ে নিই। এই দেখো, এইভাবে আমি ট্রেগুলো প্যাক করে নিচ্ছি। বিরিয়ানি বানাতে বানাতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, এখন রাতও হয়ে গেছে। ওই জন্য আমি গিফটগুলো এখানে রেডি করে দিয়েছি। এগুলো যে বাচ্চাগুলো আসবে বার্থডেতে, তাদেরকে রিটার্ন গিফট দেওয়ার জন্য। তোমাদেরকে আগেই বলেছিলাম, দুদিন আগে থেকেই আমি প্রস্তুতি শুরু করেছিলাম। আজ দেখতে দেখতে রাত হয়ে গেছে। আজ রাত পোহালেই কাল সকালে ডিমোর জন্মদিনের সেলিব্রেশন হবে। আজ পরের দিন সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। প্রতিদিনের যে নিত্য কাজগুলো থাকে সেইগুলো করেই প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই পাওভাজির ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। ব্রেডগুলো সেঁকা হয়ে গেলে ভালো করে সিলভার ফয়েল দিয়ে কাভার করে দেব। তারপর বাকি আছে আমার স্যালাডটা কাটতে হবে, ওইটা এবার কেটে নেব। এই দিনটার জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি শুরু হয়েছিল, দেখতে দেখতে ওই দিনটা এসে গেছে। এই কাজগুলো হওয়ার পর যে গিফটগুলো আছে, রিটার্ন গিফটগুলো, ওইগুলো গাড়িতে নিয়ে যেতে হবে। আরও যেগুলো ডেকোরেশনের জিনিসপত্র, ওগুলোও নিয়ে যেতে হবে। সব নিয়ে গিয়ে আগে গাড়িটা লোড করে নিতে হবে, তারপর ওখানে গিয়ে আবার ডেকোরেশন করতে হবে।
এই দেখো, স্যালাডের সাথে একটু লেবুও কেটে নিয়েছি। লেবুটা কিন্তু ওই পাওভাজির সাথে খেতে খুব ভালো লাগে। দিগো পার্টির জন্য রেডি? একদম রেডি। দিমো তাড়াহুড়ো করে হাই যাচ্ছি। করো। এবার আমরা পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তবে আমার যাওয়ার আগেই বেশ কয়েকজন বন্ধু এসে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই শেডটার নিচেই আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন হবে। চলো এবার গাড়িটা পার্ক করা যাক। তন্ময় আগে একবার এসে কিছু জিনিসপত্র রেখে গিয়ে তারপর আমাদেরকে নিতে গিয়েছিল। এই দেখো, আমি আসার আগেই কিন্তু আমার বন্ধুরা ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। একটা কথা না বললেই নয়, ইউএসএতে যেহেতু আমাদের কোনো পরিবারের লোক থাকে না, তাই বন্ধুরাই আমাদের ফ্যামিলি। আগে যখন আমরা কানেকটিকাটে থাকতাম, ওখানেও বন্ধুরা যেমন ফ্যামিলি হয়ে উঠেছিল, সেরকম এখানেও আমার সব বন্ধুরা ফ্যামিলি হয়ে উঠেছে। সত্যি বলতে কি, আমি কিছু বলার আগেই ওরা কিন্তু হেল্প করার জন্য এগিয়ে আসে। তাই সবার জন্য একটা থ্যাংক ইউ বলা অনেকই কম বলা হবে, কেননা ওরা যা করেছে সেটা অতুলনীয়। এই দেখো, এইদিকে টেবিলগুলোতে খাবারগুলো সাজিয়ে দিয়েছি। এবার এই দিকটাতে কেক কাটার জন্য বাচ্চারা সবাই এসে গেছে। আরও একটা দুটো বাচ্চা ওই পার্কে খেলছে, ওরা এসে গেলেই তারপর আমরা কেক কাটা শুরু করব। এই পার্কে বার্থডে করার জন্য এই শেডটার নিচটা আগে থেকে কিন্তু বুকিং করতে হয়নি। যে আগে আসবে সে এই পার্কের শেডটা ব্যবহার করতে পারবে। আমরা আগে থেকে এসে এই পার্কটাতে আমরা একটা করে কাগজ আটকে রেখে গেছিলাম যে এখানে ডিমোর বার্থডের জন্য আমরা রিজার্ভ করে রেখেছি। এই জন্য এই জায়গাটা কিন্তু খালি ছিল। প্রতি শনিবার এই শেডটার নিচে কিন্তু ফার্মার্স মার্কেট বসে, প্রায় 9টা থেকে 12টা পর্যন্ত। এবার 12টার পর কিন্তু তন্ময় এসে ওই কাগজগুলো আটকে দিয়ে গেছিলো, তার আগে কিন্তু আটকানো অ্যালাউড ছিল না। বেশ কিছুদিন আগে আমরা এই ফার্মার্স মার্কেটে এসেছিলাম। এখানে কি পাওয়া যায় জানো তো? সকলের বাড়ির যে অর্গ্যানিক শাকসবজি সেগুলো পাওয়া যায় এবং সেগুলো এখানে বিক্রি করে। খোলা বাজার বলতে আমরা এখানে এটাই দেখেছি। আমাদের গ্রুপের এই সংগ্রাম ভাইয়া খুব ভালো ফটো নেয়, তাই জন্য আমি ওই ভাইয়াকেই বলে দিয়েছিলাম আমাদের বেশ কিছু ফটো নেওয়ার জন্য। তাই ভাইয়া এখন কিছু ফটো নিয়ে নিচ্ছে। মোটামুটি কেক কাটার জন্য সব বাচ্চারা এসে গেছে, আর কয়েকটা বাচ্চা এখনও আসেনি। ওরা এসে গেলেই আমরা কেকটা কাট করে নেব। আসলে এখানকার প্লেগ্রাউন্ডগুলোতে এত বাচ্চাদের জন্য খেলার জিনিস থাকে না, ওগুলো ছেড়ে আসতে ওদেরও মন চায় না। কিন্তু একটা সময় তো কেক কাটতেই হবে, তাই ওদেরকে জোর করে আনা। এরপর আবার ওরা খেলবে। আমরা যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা মোটামুটি সবাই এসে গেছে, আর যারা আসেনি তারা আসতে পারবে না। আজকে তারা হয়তো বাড়িতে নেই বা কোথাও গেছে এইরকমই জানিয়েছে, তাই ওরা আর আসবে না। যারা এসেছে তাদেরকে নিয়ে আমরা বার্থডেটা এবার সেলিব্রেট করব। Happy birthday, dear Ansh. Happy birthday to you.
কেক কাটা হয়ে গেছে, বাচ্চাগুলো এবার কেক আর তার সাথে পিৎজা খেয়ে নিচ্ছে এবং জুসও ভাইয়া দিয়ে দিচ্ছে ওদেরকে। তারপর ওরা আবার খেলু করার জন্য যাবে। এখন আমরা চাইলেও বাচ্চাদেরকে মেন খাবার খাওয়াতে পারবো না, কেননা ওরা খেলতে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। তাই মেন জিনিসটা দেখাচ্ছি। এই দেখো, এই পাও ভাজিটাই আসনিদি বানিয়ে নিয়ে এসেছে। কি সুন্দর কালার হয়েছে দেখো, দারুণ হয়েছিল খেতে, অপূর্ব বানিয়েছিল। সাথে আর বাকি খাবার দাবারগুলোর একটু ভিডিও করে নিলাম, সাথে এই সুন্দর মুহূর্তটা এবং সবাইকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। কলম্বাসে থাকে, আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরত্ব। কিন্তু তবুও একটি ছোট্ট বাচ্চা নিয়ে, ওই বাচ্চাটার বয়স এখনো 1 বছরও হয়নি, তাও কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে। খুব ভালো লেগেছিল ওরা আসতে, আর বাচ্চাটাও খুব সুইট হয়েছে। এই দেখো, ডিমো আর অর্জুন দুজনে ডান্স করছে। এত দিনের এত আয়োজনের পর আজকে বার্থডেটি সম্পূর্ণ হলো। এবার দেখো সব কিছু গোছানোর পালা। এবার বেশ কয়েকটি ফ্যামিলি চলে গেছে, আর কয়েকটি ফ্যামিলি আছে, দেখো ওরাই হাই করছে। দাঁড়াও, আর একটি মজার জিনিস দেখো, এখানে ম্যাডামের একটু ফটোশ্যুট হচ্ছে। ম্যাডামও একটু সময়ে সদ্ব্যবহার করছে। ওদেরকে এখন ডিস্টার্ব করে কাজ নেই, চলো আর যে বাচ্চাগুলো বাকি আছে রিটার্ন গিফট দিতে, ওদেরকে গিফটগুলো তন্ময় দিয়ে দিই, তারপর আমরা একে একে সবাই বাড়ির দিকে রওনা দেব। সকাল থেকে কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আকাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখো। এবার বাড়ি গিয়ে আমাদের গাড়ি থেকে যেমন কিছু জিনিস নামাতে হবে, সেরকম আরও কয়েকটি বন্ধুর গাড়িতে কিছু জিনিসপত্র আছে, সেগুলো নামানোর পালা। এবার বাড়িতে পৌঁছে গেলাম। দেখো, বাড়িতে এসে দেখছি আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আর দেখো কত গিফট পেয়েছে, ডিমো তো খুব খুশি। এত গিফটের মধ্যে আরেকটি স্পেশাল গিফট দেখো, একটি ফুলের গাছ এবং সাথে একটি সুন্দর মেসেজও আছে। এই গিফটটি পেয়ে ডিমো যতটা না খুশি হয়েছে, তার থেকেও বেশি খুশি আমি হয়েছি। সবাইকে আরও একবার অনেক 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 ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। প্লিজ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।